হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। আজ আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। এখন ছেলেকে কোচিংয়ে দিয়ে আসবো। আজ শনিবার ছেলের স্কুল বন্ধ থাকে, তাই এখন কোচিংয়ে দিয়ে আসবো। এখন আমি অটোতে উঠে গেলাম। আমাদের এদিক থেকে যেতে 5 মিনিট সময় লাগে। অটো থেকে নেমে 3-4 মিনিট হাঁটতে হয়। ছেলেকে এখন গেটের কাছে দিয়ে আমি বাড়ি চলে যাব। ছেলেকে দিয়ে চলে আসলাম। এখন আমি অটোতে উঠে যাব। দেখেন কত সুন্দর একটা পুকুর। আমি আজ অন্য সাইড দিয়ে বাড়িতে যাব। এটা আমাদের পুকুর, পুরো সাইড বৃষ্টির পানিতে পুকুরের পান্না ডুবে গেছে। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। এই সাইডটা দিয়ে এসেও ভুল করে ফেললাম। এখন পানি দিয়ে ভিজে ভিজে বাড়িতে চলে যেতে হবে। এই পাশ দিয়ে রাস্তাটা ডুবে গেছে। আমাদের পুকুরে অনেক মাছ চলে যায়। এটা আমাদের চাচি শাশুড়িদের ঘর। আমি এখন এসে সকাল সকাল কাজ শুরু করে দিলাম। প্রথমে আমি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। সাবানের দিয়ে তারপরে পরিষ্কার করে নেব। তারপরে আবার শুকনো একটা ন্যাকড়া দিয়ে টেবিলটাকে আবার পুছে নেব। এখন আমি আবার শুকনো একটা ন্যাকড়া নিয়ে টেবিলটাকে আবার পরিষ্কার করে দিলাম। এখন আমি
চুলাটাকে পরিষ্কার করে নেব। প্রথমে আমি সাবান দিয়ে পরিষ্কার করব, তারপরে আমি একটা শুকনা তেনা দিয়ে পুছে নেব। আমার পরিষ্কার করা শেষ। দেখেন এবার কেমন লাগে দেখতে। এখন আমি চলে যাব। এখন আমি বারান্দার বিছানাটাকে গুছাতে চলে যাব। আমার বিছানাটা ভাঁজ করা শেষ। এখন আমি টেবিল মুছে নেব। টেবিল মোছা হয়ে গেলে চলে যাব ঘরের খাটটা পরিষ্কার করার জন্য। আজকে আমি ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিব। চলে আসলাম ঘরের বিছানাটা পরিষ্কার করার জন্য। প্রথমে আমি আগের বিছানাটা উঠিয়ে তারপরে একটু সুন্দর করে ঝেড়ে নেব। তারপরে এখন আমার বিছানাটা উঠানো শেষ। এখন আমি সুন্দর করে নিচের বিছানাটাকে ঝেড়ে নেব। তারপর আরেকটা নতুন বিছানার চাদর বিছিয়ে দেব।
দিন বৃষ্টি হয়েছে, কাপড় চোপড় শুকাইতে পারিনি। আজ রোদ উঠেছে, সবগুলো কাপড় চোপড় ছাদ থেকে শুকিয়ে নিয়ে এসেছি। এখন আমি সব কাপড় চোপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করে নেব। সাইডে মেয়ে কান্না করতেছে, বাইরে ঘুরতে যাবে। আমার কাপড় চোপড় গুছানো হয়ে গেলে মেয়েকে নিয়ে চলে যাব বাইরে। বাইরে দেখেন, এসে দেখতেছি ছেলে দুষ্টামি করতেছে। আমি চুপ করে ক্যামেরাটা নিয়ে ভিডিও করতেছি। এখন আমাকে ছেলে দেখে ফেলেছে, দেখে আমি একটু হাসতেছে আর বলতেছে, আম্মু দেখো আমাদের গাছে কি সুন্দর জাম্বুরা পেকে আছে, চলো আমরা ওইটা পেরে খাই। অনেকদিন বৃষ্টি হয়েছে, তাই জাম্বুরা গাছের নিচে যাওয়া হয় না, দেখা হয় না যে জাম্বুরা পাকছে কিনা। চলে গেলাম আমি দেখার জন্য। দেখেন কত সুন্দর জাম্বুরা পেকে আছে গাছে। আপনাকে আবার জুম করে দেখাচ্ছি। ওই সাইডেও দেখা যাচ্ছে আরো 2টা পেকে আছে। দেখেন বৃষ্টির পানি জমে আমাদের এদিকটা কি অবস্থা। এদিক দিয়েও আবার আরেকটা পেকে আছে। এখন আমি একটা জাম্বুরা পেরে নেব। চলে আসলাম লাঠি নিয়ে জাম্বুরা পাড়ার জন্য। বৃষ্টির কারণে উঠান অনেক পিছল হয়ে গেছে, আস্তে আস্তে যেতে হয়। দেখেন আমাদের উঠানের অবস্থা কি। আমার জাম্বুরা পাড়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার। আমাদের এই জাম্বুরাটা খেতে অনেক স্বাদ, হালকা টক, হালকা মিষ্টি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।